আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির কোরমা। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এভাবে কোরমাটা রান্না করতে পারেন। আমার মামির হাতের অনেক মজার এই খাসির কোরমা। চাইলে আপনারা আসছে কুরবানির ঈদে এই মাংস রান্নাটা ট্রাই করতে পারেন। তো এখানে খাসির মাংস নেওয়া হয়েছে ৪ কেজি পরিমাণ। মাংসটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এখানে প্রায় ৮ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেওয়া হলো। এরপরে বড় সাইজের একটা লেবুর ৪ ভাগের ২ ভাগ পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দেওয়া হচ্ছে। লেবুর রসটা দিলে মাংসের যে আষ্টে গন্ধটা থাকে বা খাসির মাংসের আষ্টে গন্ধটা অনেকাংশে কমে যায়। এরপরে ১ চা চামচের মতো লবণ দিয়ে দেওয়া হলো। ৪ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখানো হয়ে গেলে ঢাকনা ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এতে করে মাংসটা খুব সুন্দর সফট হবে, মাংস রান্নায় ফ্লেভারটাও ভালো আসবে। তো মাংসটা ম্যারিনেট হতে হতে আমরা মাংসে ব্যবহার করা মশলাগুলো দেখে আসি। এখানে নিয়ে নেওয়া হয়েছে তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচি, দারচিনি, জয়ত্রী, বড় একটা এলাচ এবং একটি স্টার অ্যানিস। এর সাথে আরও মশলা নেওয়া হয়েছে। এখানে কাঠবাদাম, চীনাবাদাম এবং কিশমিশ একসাথে নিয়ে বেটে নেওয়া হয়েছে। এখানে প্রায় হাফ কাপের থেকেও বেশি হবে মশলা। এবং বড় সাইজের ২টি পেঁয়াজ এবং ৪-৫টি কাঁচামরিচও পেস্ট করে নেওয়া হয়েছে। এবার বড় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা যে পর্যায়ে একটু লালচে হয়ে যাবে সে পর্যায়ে আস্ত যে গরম মশলাগুলো সেখানে দিয়ে দেওয়া হবে এবং হাতে ভেঙে দিয়েছি এখানে জয়ত্রী। ভালো করে একটু ভেজে নেব যাতে গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। যে পর্যায়ে গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম ৪ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালো করে একটু ভেজে সামান্য একটু পানি দিয়ে দিব এবং এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। যেহেতু আমি আদা রসুন বাটা এবং লবণ এর আগে মাংস ম্যারিনেশনে ব্যবহার করেছি সেটা বুঝে এখানে কম দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং বাদাম বাটা, ২ চা চামচ মরিচের গুঁড়া, ২ চা চামচ ধনিয়া গুঁড়া, ২ চা চামচ কাঁচা জিরা, জয়ফল, জয়ত্রী বাটা। এরপর কিছুটা টমেটো সস এখানে প্রায় ২ থেকে ২.৫ টেবিল চামচ দিয়ে দেওয়া হলো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে তেলটা উপরে ভেসে উঠবে সে পর্যায়ে ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমি কিন্তু একটু স্পিডেই আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। আমি কিন্তু পর্যায়ক্রমে মশলা দিয়েছি এবং কষিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে মশলা কষিয়ে মাংস দিয়ে এখন আবারও ভালো করে মাংসটাকে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো কষানোর মাধ্যমে এখানে আমি মাংসটা রান্না করছি। এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা দেইনি। তো এই পর্যায়ে কিছুটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এখানে প্রায় বেশ কিছুটা ৭-৮টি মতো শুকনো মরিচ আছে বা এর বেশিও থাকতে পারে। তো এইটা শুকনো মরিচটা দেওয়ার ফলে ফ্লেভারটা ভালো আসবে আর কালারটাও সুন্দর লাগবে। তো এভাবে আমি ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে পর্যায়ে মাংসটা কষিয়ে দেখতে পাচ্ছেন মশলা এবং মাংসটা একটু আলাদা হয়ে আসছে, সে পর্যায়ে ঢাকনাটা ঢেকে রান্না করব। তো একটু পরেই আমি দিয়ে দিলাম কিছুটা আস্ত কাঁচামরিচ। পর্যায়ক্রমে আমি রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সব শেষে এখানে ১ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এখন আবার একটু মিশিয়ে নিব আর এর সাথেও দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো চিনি। চিনি দেওয়ার ফলে মাংসটার টেস্টটা একদমই ব্যালেন্সে আসবে, খেতেও ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো ঘি। আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। ঘিটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খাসির মাংস থেকে। তো একদমই চুলার আঁচটা কমিয়ে ৫ থেকে ১০ মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম ঢাকনাটা ঢেকে। তো এরপরে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন মাংস রান্নাটা একদমই কমপ্লিট। আপনারা চাইলে এভাবে খাসির কোরমাটা ট্রাই করতে পারেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।